শনিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন কৈলাসহর সীমান্তে বাংলাদেশের সিলেট ডিভিশনের শরীফপুরে অবৈধ বাঁধ নির্মাণের সম্পূর্ণ তথ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সবিস্তারে রিপোর্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, কৈলাসহরে মনু নদীর দুই পারে দুটি বাঁধ রয়েছে। 40 বছর আগে নির্মিত হয়েছিল ভারতের অংশের বাঁধ। বর্তমানে বাংলাদেশ সরকার কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তারের পাশে, এমনকি জিরো পয়েন্টের একেবারে পাশে সম্পূর্ণ অনৈতিকভাবে নির্মাণ করছে উঁচু বাঁধ। অনৈতিকভাবে উঁচু বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষাকালে জলের নিচে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গোটা কৈলাসহর জুড়ে। অবিলম্বে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামী দিনে কৈলাসহরে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে বলে সদ্য অনুষ্ঠিত রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে আশঙ্কা প্রকাশ করেছিলেন ঊনকোটি জেলার বিধায়করা। এরপরেই শুক্রবার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে পরিদর্শনে গিয়েছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সহ প্রশাসনিক একটি দল। বাংলাদেশ সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বাঁধ তৈরি করছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার জিরো পয়েন্টের একেবারে পাশে বাঁধ তৈরি করছে। এটা কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকার করতে পারে না। তাছাড়া যেভাবে উঁচু করে এবং চওড়া করে বাঁধ নির্মাণ করছে, সেটা এভাবে করতে পারে না। এর নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং তা মেনেই করা উচিত ছিল বলে জানিয়েছিল প্রশাসনের আধিকারিকরা। সার্বিক বিষয়টি নিয়ে এবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ বাঁধ নির্মাণের সম্পূর্ণ তথ্য দিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।